ঈদ উপলক্ষে রাজধানীর কামারশালাগুলোতেও বেড়েছে ব্যস্ততা। কুরবানির পশু কাটার নানা ধরনের সরঞ্জামাদি তৈরি এবং বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন কারিগর আর দোকানিরা। তারা বলছেন, ঈদের একদিন বাকি থাকলেও প্রত্যাশা অনুযায়ী এখনও ক্রেতার সমাগম নেই। যথারীতি ক্রেতাদের আবার অভিযোগ, পশু কাটার নানা ধরনের সরঞ্জামাদিতে নেওয়া হচ্ছে বেশি দাম। বিস্তারিত নজরুল ইসলামের প্রতিবেদনে। দাউ দাউ করে জ্বলছে লাল শিখার আগুন। সেই লাল আগুনের চুল্লিতে দেয়া হচ্ছে একের পর এক লোহার টুকরো। তার পাশেই গরম লোহাতে হাতুড়ি পেটায় দম ফেলার ফুসরত নেই কারিগরদের। সেই চিত্র রাজধানীর কারওয়ান বাজার কামারপট্টি এলাকার। কারিগর ও দোকানিরা বলছেন, ক্রেতার সমাগম বেশি থাকলেও বিক্রির পরিমাণ অন্য বছরের তুলনায় অনেক কম। অপরদিকে কেজি দর থেকে শুরু করে পিস হিসেবে বিক্রি করা হচ্ছে কুরবানির পশু কাটার নানা ধরনের দা, বটি ও ছুরি। সিজনের উপলক্ষে ওই তুলনায় এবছর অনেক কম, বেচা কিনা অনেকটাই কম। এবং চাপাটি 800 টাকা কেজি, ভালো মানের যেটা নর্মাল আছে 500 টাকা 600 টাকা কেজি। পুরান দোকানে কাজই করতেছি, আর যেটি বানানোর সময় সেটা আমরা আগেই বানায় হেলাইছি। আর এখন এই বানান নাই, এখন অর্ডারে যে টুকটাক কাম জারি হেডি আমরা এখন করতেছি। ভালো স্প্রিংয়ের চাপাটির কেজি আমরা 1000 টাকা বেশি, নর্মালি 600-700। আর এমনি বডি আছে স্প্রিংয়ের 1000 টাকা কেজি, নর্মাল আছে 300-400-500। বিভিন্ন ছোরা আছে, মনে করেন ছুরি, এই যে এইসব ছুরি, এগুলোর দাম 1500 আছে, 2000 আছে, 1000 টাকা আছে, 500 টাকাও আছে। দা, বটি, ছুরি কিনতে এসে ক্রেতারা বলছেন, দাম নেওয়া হচ্ছে কিছুটা বেশি। আগে যেই দাম ছিল তার চাইতে দামটা একটু বেশি, কুরবানি উপলক্ষে দামটা একটু বাড়িয়ে দিয়েছে, বাট মালের কোয়ালিটি ভালো। মোটামুটি আগের তুলনায় এখনও আগেরটাই আছে, দাম বাড়েনি অতটা, এটা সবার সাধ্যেতে আছে। কেনার চাইতে পুরনো পশু কাটার সরঞ্জামাদি ধার দিতে আসছেন বেশিরভাগ ক্রেতারা, বলছেন কামারশালার কারিগররা। কিনে না মাল, পুরান কাম বেশি, পুরান কাম। নজরুল ইসলাম, 71, ঢাকা।